আপার প্রাইমারি পরীক্ষা কবে হবে, আদৌ হবে কি না, এই সমস্ত নিয়ে অনেকে কমেন্ট করছো। তো সেই কারণে মনে হলো যে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা দরকার রয়েছে, যেহেতু কোর্টের অর্ডার রয়েছে এবং তার পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের নিজেদের একটা স্বীকারোক্তি রয়েছে সেই অর্ডারে। সেই পার্টটাও আজকে এখানে তুলে ধরছি, যাতে করে এই ধরনের কোয়েশ্চেন্স তোমাদের আর বিব্রত না করে ভবিষ্যতে, এবং তোমরা যেন যারা যারা সিরিয়াসলি আপার প্রাইমারি প্রিপারেশন নিচ্ছ তারা যাতে আরও সিরিয়াসলি ফোকাসটা নিজের জায়গাতে রাখতে পারো। ঠিক আছে, 3 মাস আগে আমি এটার আপডেট একবার দিয়েছিলাম তোমাদেরকে, এবং আজকে আরও একবার তোমাদের, যেহেতু তোমরা সাইমালটেনিয়াসলি কমেন্টস করে যাচ্ছ, তো সেই কারণে এই বিষয়টা কিন্তু দেখছি। বলছে, ইন টার্মস অফ দ্য অর্ডার ডেটেড 8 এপ্রিল 2025, রিপোর্ট ইন দ্য ফর্ম অফ এভিডেভিট হ্যাজ বিন ফিল্ড বাই স্কুল সার্ভিস কমিশন প্রপোজড দ্যাট টেট ফর আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস মে বি হেল্ড ইন মার্চ 2026। অর্থাৎ আমি এর আগে যে ভিডিওটা করেছিলাম যে মার্চ 2026-এর মধ্যেই পরীক্ষাটা হবে, তো মার্চটাকেই টার্গেট করে রাখো, যেহেতু মাসটা উল্লেখ রয়েছে এবং ভোটের এটা কিন্তু অনতিপূর্বে, খুব বেশি দেরি হবে না এটা, তো ভোটের আগে এই পরীক্ষাটা কিন্তু তারা কন্ডাক্ট করবে। বেসড অন সাচ ভিউ এক্সপ্রেসড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ওয়াইড লেটার ডেটেড 30 এপ্রিল 2025, এটা কিন্তু কোর্ট বলছে যে স্কুল সার্ভিস কমিশনের যে লেটারটা ছিল 30 এপ্রিল 2025-এর, সেইখানে তারা কিন্তু এই প্রপোজালটা দিয়েছে যে তারা কি করবে, আপার প্রাইমারি এক্সামটা নেবে। যেহেতু 2014 সালে আপার প্রাইমারির যে পরীক্ষাটা হয়েছিল, তো তারপরে সেটা রিক্রুটমেন্ট চলে এত বছর ধরে, এবং এরপর কিন্তু কেস করা হয় কোর্টে যে স্কুল সার্ভিস কমিশন কেন আর আপার প্রাইমারির ভ্যাকেন্সি জানাচ্ছে না, কেন নোটিফিকেশন দিচ্ছে না, এক্সাম কবে নেবে, এইটা নিয়ে কিন্তু স্কুল সার্ভিস কমিশন সেখানে স্বীকারোক্তি দিয়েছে। School Education Department endorsed the proposal of the School Service Commission for conducting TET in March 2026। ঠিক আছে, তো প্রপোজালের কথা বলছে, মানে এখানে কিন্তু একটা প্রস্তাব দিয়েছে যে তারা এই সময় কিন্তু করবে, তো ধরে নিতেই পারি যে ওই মার্চের মধ্যেই করবে, এবং মার্চের মধ্যে যদি পরীক্ষাটা নেওয়ার কথা হয় তাহলে ধরে রাখো যে মোটামুটি ডিসেম্বর নাগাদ নোটিফিকেশন কিন্তু চলে আসার কথা। In view of statements made in paragraph number 7 of the report filed today and memo dated 2nd May 2025 issued by the Secretary of the Government of West Bengal addressed to the Commissioner of School Education, West Bengal, this court order dated 13 February 2025 passed by this court from the said memo number 2025-এর মে মাসের 2nd May in further appears wide letter number দিয়েছে এখানে, West Bengal School Service Commission informed School Education Department that it is under obligation to initiate and complete the recruitment process for assistant teacher of 9, 10 and 11, 12। যেহেতু বোঝার চেষ্টা করবে, যেহেতু বলেছে যে স্কুল সার্ভিস কমিশনের যেহেতু একটা অব্লিগেশনস রয়েছে সামনে 9, 10, 11, 12-এর প্রবলেম অ্যান্ড নন টিচিং স্টাফ গ্রুপ সি গ্রুপ ডি, which would mandatorily commence on and form 31 May 2025 and would end around December। তার মানে কি তুমি ডিসেম্বর মাস অবধি ধরে রাখো যে এই রিক্রুটমেন্টগুলো কমপ্লিট হবে। 9, 10, 11, 12-এর তো এক্সাম তো হচ্ছে, 9, 10 এক্সাম হয়ে গেছে, 11, 12-এর এক্সামটা এই রবিবার রয়েছে 14 তারিখে, এবং তারপর 16 তারিখ থেকে গ্রুপ সি গ্রুপের ফর্ম ফিল আপ রয়েছে, ধরে রাখো সেটারও নভেম্বর ডিসেম্বরে এক্সাম হয়ে যাবে। তো তারপর কিন্তু আর কোনো সমস্যা থাকছে না, বা সমস্যা এখনও নেই। তো স্কুল সার্ভিস কমিশন কিন্তু এরপরই আপার প্রাইমারি নোটিফিকেশনও দেবে। এবার এখন যেটা একটা টেটের ফর্ম ফিল আপ চলছে আপার প্রাইমারি 9, 10, 11, 12 লেভেলের, ওটা হচ্ছে যে যারা হচ্ছে আরসিআই থেকে, অর্থাৎ যারা হচ্ছে মানে স্টুডেন্টস বা চিলড্রেন উইথ স্পেশাল নিডস, সেই সমস্ত বিশেষ ক্ষমতা সম্পন্ন বা বিশেষ সম্পন্ন বাচ্চাগুলো যারা রয়েছে তাদেরকে পড়ানোর জন্য যারা স্পেশাল বিএড বা স্পেশাল ডিএলএড করেছো, এটা তাদের জন্য কিন্তু ফর্ম ফিল আপ চলছে। বাট সবার জন্য কিন্তু আপার প্রাইমারি ফর্ম ফিল আপটা আশা করা যাচ্ছে, এক্সপেক্ট করা যাচ্ছে ডিসেম্বরে হবে। ঠিক আছে, যদি মার্চে এক্সাম হয় ডিসেম্বরের মধ্যে তারা কিন্তু নিয়ে নেবে, মোটামুটি 3 মাস সময় কিন্তু তারা দেবে। আচ্ছা, আরেকটা বিষয় বলে রেখে, অনেকে 25 মার্কসের যে সাবজেক্টের কথাটা বলেছে, গেজেটটা যেহেতু প্রকাশিত হয়ে গেছে আপার প্রাইমারি কীভাবে রিক্রুটমেন্ট হবে, ওই 25 মার্কসের যে সাবজেক্টটা রয়েছে, এই 25 মার্কসের সাবজেক্টটা কী হবে এটা কোনো সিলেবাস কিন্তু দেয়নি। এবার তোমরা জানো যে এবার যারা আপার প্রাইমারি রিক্রুটেড হয়েছে তাদের প্রত্যেকে কিন্তু সাবজেক্ট ওয়াইজ রিক্রুটেড হয়েছে, কেউ সংস্কৃত, কেউ হিস্ট্রি, কেউ জিওগ্রাফি। এবার ফর্ম ফিল আপ করার সময় তোমাকে হয়তো প্রেফার্ড একটা সাবজেক্ট চুজ করতে হবে, এবং সেই সাবজেক্টের উপর তোমাকে 25 মার্কসের এক্সাম দিতে হতে পারে, এটা আমার একটা অ্যাজাম্পশন। এখন যেহেতু 25-এর কোনো সিলেবাস দেয়নি, আপাতত তোমাদের 150 মার্কসের যে টেট এক্সামটা হবে, যেটা পাস করতেই হবে, যেখানে ইউআরদের জন্য 90 আর যারা হচ্ছে ক্যাটাগরি রয়েছে তাদের জন্য 82, এটা যারা পেতেই হবে, তাহলেই পরবর্তীতে যাবে। এবং নতুন গেজেট অনুযায়ী 150 নম্বরের যে টেট পরীক্ষাটা হবে সেটা
40 ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, সেটা হচ্ছে 40। যে 150 150 পাবে তার মার্কস সেখান থেকে 40 কাউন্ট হবে। তো এইভাবে করে কিন্তু রেশিওটা হবে। তো আশা করি তোমাদের কোর্ট অর্ডারটা দেখিয়ে দিলাম, আর কোনো প্রবলেম নেই, তোমাদের আর বুঝতে অসুবিধা নেই। 9, 10, 11, 12 এটার তো হয়ে যাচ্ছে পরীক্ষা। গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল আপ হচ্ছে, এটার পরীক্ষা পুজোর পর নভেম্বর ডিসেম্বরে হয়ে যাবে। তো থাকছে হচ্ছে আপার প্রাইমারি, এবং এখানে ওটারও ইঙ্গিত রয়েছে যে তুমি ধরে রাখো ডিসেম্বরের শেষে বা জানুয়ারি ফার্স্টেই আপার প্রাইমারির নোটিফিকেশান চলে আসবে, মার্চে কিন্তু পরীক্ষা। এটা একদম ধরে রাখো, কোর্টের অর্ডার রয়েছে, এসএসসি নিজে বলেছে কোর্টকে, তাই এখানে কিন্তু আর কোনো ডিলেমা আর কোনো দ্বিমতের জায়গা নেই। তবু কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে এই নিয়ে অবশ্যই করবে নিচে কমেন্ট। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ।